নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। তো সেই দিনকে আমার ছিল জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে একটা ফাংশন নাচের। আমি আর আমার বাবা আমাদের নৈহাটি স্টেশনে পৌঁছে গেছিলাম ট্রেন ধরার জন্য। সেদিনকে মারাত্মক গরম ছিল, কিন্তু মাঝে মাঝে আবার বৃষ্টিও হচ্ছিল। বাট এখানে দাঁড়িয়ে আমি মারাত্মক ঘামছি, আর অ্যাকচুয়ালি আমি ওয়েট করছি বাকি সবার জন্য যে তারা কখন আসবে। সবার আগে গিয়ে আমি দাঁড়িয়ে আছি, বিকজ আমি লেট হতে চাই না। এখানে বাবাকে আমি বলছি যে তাকে একটু হাই বলো বা হাসো। আমরা একটু নর্মাল কথা বলছিলাম দুজনে। সকাল সকাল এসে দাঁড়িয়ে আছি, এখনো আপাতত কেউ আসেনি, আমি প্রথম। এটা প্রত্যেকবার হয়, আমি প্রথমই, আর আমাকে আগে বকা খেতে হয়, তুই লেট করিস, বাট আমি প্রথম এসে দাঁড়িয়ে থাকি। বাকিরা সবাই এসে যাওয়াতে আমরা ট্রেনে উঠে পড়ি। যেখানে সবাই আছে এটা হচ্ছে অন্বেষা, কথা বলতে ব্যস্ত। ট্রেন ছেড়েও দেয় আমাদের রীতিমধ্যে। অন্বেষা কিছু একটা বলছিল তখন, সেটা আমার এখন মনে নেই। আর এটা হচ্ছে গার্গী, আমাদের সাথে আমাদের মা বাবারাও গেছিলো। এখানে সবাই মিলে বেশ জমিয়ে আড্ডা দিচ্ছিলাম। তারপর আমরা নেমে গেলাম দমদম স্টেশনে। আমরা স্টেশন থেকে নেমে চলে গেলাম অটো ধরতে। আমরা অটো ধরে যাচ্ছিলাম সিথির মোড়। সিথির মোড় থেকে নামার পর আমরা হাঁটতে শুরু করি, আর অনেকটা বেশ হাঁটার পরে আমরা জানতে পারি আমরা ভুল জায়গায় চলে এসেছি। তো আবার আমরা বাস ধরে চলে যাই আমাদের গন্তব্যস্থান জোড়াসাঁকো ঠাকুরবাড়ির রথীন্দ্র মঞ্চে, যেখানে ছিল আমাদের ডান্স পারফরমেন্স। আমরা ঢুকতেই দেখতে পাই সামনে একটা রবীন্দ্রনাথ ঠাকুরের স্ট্যাচু রাখা। তারপর আমরা চলে যাই আমাদের গ্রিন রুমে ড্রেস চেঞ্জ করতে। এখানে আমরা ওয়েট করছিলাম মেকআপ ম্যান আর হেয়ার ড্রেসারের জন্য। গার্গীর মেকআপ হয়ে গেছে, এবার আমরা সবাই ওয়েট করছিলাম যে আমাদের মেকআপ কখন হবে। এরপরেই আমি ছিলাম মেকআপের জন্য, তাই রেডি হচ্ছিলাম সব কিছু নিয়ে, টুল। এখানে যে তোর মেকআপ হয়ে গেছিলো, আর সেদিনকে মারাত্মক গরম ছিল, আমাকে একটু হাওয়া দিই। তারপরে আমি বসে পড়েছিলাম মেকআপে। এই যার মেকআপ ডান, সবার মেকআপ ডান। আর আমি আমাদের রেসপেক্টেড কোরিওগ্রাফার মিস্টার বিক্রম স্যারকে রিকোয়েস্ট করি কিছু বলার জন্য। সবাই সমৃদ্ধিকে দেখো, ফলো করে, অনেক লাইক করে দিও। আর দাঁড়া, ভালো করে এখন নয়, আবার আমি সেজে গুজে আসছি, তারপরে আবার ভালো করে আবার তোমাদের সাথে দেখা হবে। মানে এখন অবধি এইটুকুই বললাম, আরও খুব ভালো মেকআপের টিউটোরিয়ালসগুলো করছে, প্রোডাক্ট নলেজও খুব ভালো আছে। তোমরা যারা তোমাদের যা লাগবে, আমিও ওকে ফলো করছি, তোমরাও ওকে ফলো করে দাও। তারপরে ড্রেস আপ করে আমি বসে পড়েছিলাম হেয়ারে। এখানে হেয়ার স্টাইল লাগাচ্ছিল খোপা আর বিনুনি। আমার হেয়ার মেকআপ সব ডান, অ্যান্ড দিস ইজ দ্য ফাইনাল লুক। আমাদের পারফরমেন্স একটা ছোট্ট মুহূর্ত। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে যাচ্ছিলাম। আমাদের একদমই টাইম দেওয়া হয়েছিল না, আমাদের পারফরমেন্সের পরেই বলা হয়েছিল ড্রেস চেঞ্জ করে বেরিয়ে যেতে। আমরা তাড়াহুড়ো করে কোনো মতে ড্রেস চেঞ্জ করে বেরিয়ে যাই শিয়ালদার উদ্দেশ্যে। আমরা তারপরে যাই বাস স্ট্যান্ডে, বাস ধরতে শিয়ালদা যাওয়ার জন্য। সেদিনকে এত গরম ছিল, তার মধ্যে ওই হেয়ার আর মেকআপ নিয়ে আমরা রাস্তায় হাঁটছিলাম, বেশ অনেকক্ষণই হাঁটতে হয়েছিল আমাদের, বেশ চাপের ব্যাপার। তারপর আমরা শিয়ালদা থেকে নিয়ে নিই ট্রেনে করে আমরা সবাই বাড়ি চলে আসি। দিনটা ভীষণ ভালো কেটেছিল, খুব এনজয় করেছি। সো দেখা হচ্ছেন পরের ব্লগে, বাই।